হুম কচু শাক কাটতে এসছি আমরা এখানে বাড়ির পেছনে। দেখো এখানে কেটে রেখেছি। আর আমি দেখো এখানে ব্রাশ করছি। আর তুলবে না, দেখো আমাদের কিন্তু তোলা হয়ে গেছে। গাছের পুঁই শাক খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? হ্যাঁ, আর একটা ডাল কাটো। ই অত বড় না, হুম চলো। না না, ওই দুটোতে হয়ে যায় এখানে। তো দেখো আমি কিন্তু এখানে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। আজকের গাছের পুঁই শাক দিয়ে আর কি রান্না হবে তরকারি। আর এখানে বাড়ির পেছন থেকে আর কি এই যে কচু শাক তুলে কেটে এনেছি আর কি। তো এইগুলো আর কি আজকে রান্না হবে। তো চলো তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিই। তো এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে 3 রকমের মাছ রান্না হবে। রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, আর ওই যে সেই কাঁকড়া পাঠিয়েছিল আমার মা, দেখো কাঁকড়া রান্না হবে। দেখো পেপারে যখন ছিল কতটা দেখাচ্ছিল, কাটার পরে দেখো কত অল্প হয়ে গেছে। মানে কাঁকড়া, চিংড়ি মাছ এইগুলো আর কি, মানে যখন কাটার আগে আর কি মনে হয় অনেকটাই দেখায়, কিন্তু কাটার পরে তখন একদম অল্প দেখায়। আর এই দেখো আমাদের পুকুরে রান্না করতে করতে জানালা দিয়ে আর কি দেখতে পেলাম, তাই আমি ভিডিওটা করছি। দেখো দুটো, দেখো শোল মাছ বাচ্চা চড়াচ্ছে। দেখো শোল মাছগুলো কত বড় বড়। তো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে কাঁকড়া তরকারি, আলু দিয়ে বানিয়েছি। আর এখানে আছে কচু শাকের তরকারি, এটা হলো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি দেখো। আর এখানে আছে কচু আলু পুঁই শাক আর রূপচাঁদা মাছের ঝোল, গাছের পুঁই শাক দিয়ে বানিয়েছি। আজকের এই 3টে তরকারি রান্না করেছি দুপুরে। আমি ছাড়তে পারি না। পুঁটি মাছ, এটা পুঁটি মাছ না, না না পুঁটি মাছ। একটাই পড়েছে। বড়শিতে মাছ ধরতে পারলাম না, তাই এখন জাল খাবন মেরেছে, তাই একটা দেখো তেলাপিয়া মাছ পড়েছে। এগুলো নিতে হবে না।
মা দেখো গাছের কলা পাঠিয়েছে, তো এখন বের করি। তোমাদের দাদাভাই গেছিল আনতে, এই যে সিঙ্গাপুরি কলা গাছে, তোমরা তো দেখেইছিলে কেটেছিল কলা ভাই, তো এখন পেকে গেছে তাই আর একটু পাঠালো মা। এগুলো এখন একটু ইয়ে আছে, শক্ত আছে, এইগুলো খাওয়া যাবে এখন।